এমনিতেই ছুটিগুলোতে তুই বাড়ি যাস না, এখন ঈদের ছুটিতেও যাবি না? এটা কেমন কথা? আসলে তোরা তো জানোস আমার আম্মা আব্বা কেউ বেছে নেই। আগের ঈদের ছুটিগুলোতে কাকার বাড়িতে যাইতাম। কালকে কাকারে কল দিলাম। জামিলের কিছু হয়েছে নাকি? ওর মন খারাপ দেখলাম, কিছু জানো তুমি? ইফাত, যাও বাবা, লাবিবকে একটু ডেকে নিয়ে আসো। বলবা যে ব্যাগপত্র নিয়ে আসতে, হ্যাঁ? আর আমি বাইরে আছি, ওরে বলে দিও। লিটন ভাই, আপনি তো মাদ্রাসায় আসেন না। এই যে দেখেন, এটা আমাদের কুতুবখানা। আচ্ছা, এইগুলা কি সবগুলো হাদিসের কিতাব? জি, হাদিস মাসালা সবই আছে। আচ্ছা, লাবিব কি এগুলো পড়তে পারবে? পারবে, কিন্তু এখন না, আর একটু বড় হলে। তুমি জামিল না? জি। কি অবাক হচ্ছে, তোমাকে চিনছি কিভাবে? হুম। লাবিবের মুখে প্রায় তোমার কথা শুনি। তোমাদের পিকনিকের ছবিতে তোমাকে দেখেছি। তা তুমি মন খারাপ করে বসে আছো কেন এখানে? না আঙ্কেল, এমনি বসে আছি। আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। পড়ালেখা করো তো ঠিক মতো না? জি। বাবা চলো। জামিল, গেলাম রে, ভালো থাকিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আচ্ছা লাবিব, জামিলের কিছু হয়েছে নাকি? ওর মন খারাপ দেখলাম, কিছু জানো তুমি? হ্যাঁ বাবা। কি হয়েছে বলো তো? এই লাবিব, মাদ্রাসা কদিন বন্ধ দিতে পারলে? তুই তো হুজুরের ছেলে, তুই বুঝি জানিস না? দিতে পারে, 8-10 দিন দিতে পারে। লাবিব, হ্যাঁ, ব্যাগপত্র সব গোছায় এলো, কালকে তো সময় পাবি না। আমি তো কাল রাতে এইসব গোছায় ফেলছি। আমার সব আমার আব্বু গুছিয়ে ফেলছে। জামিল, ওই জামিল, হুম। ব্যাগপত্র রেডি করছস? না। কেন তুই যাবি না? কই যামু বল? কেন, কি হয়েছে? এমনিতেই ছুটিগুলোতে তুই বাড়ি যাস না, এখন ঈদের ছুটিতেও যাবি না? এটা কেমন কথা? হ্যাঁ, ও তো ঠিক বলছে, তুই যাবি না কেন? আসলে তোরা তো জানোস আমার আম্মা আব্বা কেউ বেছে নেই। আগের ঈদের ছুটিগুলোতে কাকার বাড়িতে যাইতাম। কালকে কাকারে কল দিলাম। উনি বলল ওনারা নাকি এবার ঢাকায় ঈদ করবে, এজন্য আমাকে মাদ্রাসায় ঈদ করতে বললো। আর এমনিতেও আমি কই যাবো বল? তাই কোথাও যাব না, মাদ্রাসায় ঈদ করব। এতিম এবং অসহায় সহযোগীরা জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবে। আমি এই সুযোগ মিস করতে চাই না। চল তো, চল। কই যাবো বাবা? চল, গেলে দেখবি, চল।